আপনার জীবনে কি দীর্ঘদিন ধরে কোনো সমস্যার সমাধান হচ্ছে না? একই দোয়া বারবার করছেন, তবুও মনে হচ্ছে যেন আসমান নীরব। আশেপাশে সবাই এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনি শুধু অপেক্ষা করছেন কোনো অলৌকিক সমাধানের জন্য। কখনো কি মনে হয়েছে আল্লাহ আপনাকে শুনছেন না? কখনো কি মনে হয়েছে দরজাগুলো বন্ধ, রাস্তা যেন আটকে আছে? যদি এমনটা হয়, তাহলে থামুন। আজ আপনি জানবেন এমন এক শক্তিশালী আমল, যা আপনার জীবনে নতুন দরজা খুলে দিতে পারে। এটা শুধু একটি দোয়া নয়, এটি একটি হৃদয়বিদারক আহ্বান, যেটি আসমানকে কাঁদাতে পারে, যেটি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে পারে। এটি সেই দোয়া যা কুরআনে বর্ণিত হয়েছে, যা নূহ আলাইহি ওয়াসাল্লাম তাঁর জাতিকে শিখিয়েছিলেন, যার মাধ্যমে সাহাবাগণ বরকতের দরজা খুলতে দেখেছেন। এই দোয়াই হল ইস্তিগফার, একটি শব্দ যার পেছনে লুকিয়ে আছে অগণিত রহমতের স্রোত, অদৃশ্য সহায়তা এবং এমন রিজিক যেটা আপনি ভাবতেই পারেননি। আজ আমরা জানব কিভাবে ইস্তিগফার আপনার জীবনের মেঘ কেটে সূর্য উঠাতে পারে, কিভাবে এটি আপনার চোখের অশ্রু মুছে দিতে পারে, আর কিভাবে এটি আপনাকে আবার আশার আলো ফিরিয়ে আনতে পারে। আপনি প্রস্তুত তো? চলুন হৃদয় থেকে বলি আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। ইস্তিগফার মানে আল্লাহর সামনে নিজেকে ভেঙে ফেলা। যেমন কোনো অপরাধী বিচারকের সামনে দাঁড়ায়, লজ্জায় মাথা নিচু করে, ঠিক তেমনি আমাদের দাঁড়াতে হয় রহমানের সামনে। ইস্তিগফার মানে নিজের গুনাহ স্বীকার করে কাঁদা, নিজেকে দোষী ভাবা, আর আল্লাহর দয়ার আশায় সব অহংকার ভেঙে ফেলা। এটা কেবল ভাষার দোয়া নয়, এটা অন্তরের কান্না, আত্মার আর্তনাদ। যখন আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আপনি যেন বলছেন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমি পথভ্রষ্ট হয়েছি, আমি জানি আপনি ছাড়া আমার ক্ষমা করার কেউ নেই। ইস্তিগফার তখনই প্রভাব ফেলে যখন তা হয় অন্তরের গভীরতা থেকে, যখন চোখ অশ্রুসিক্ত হয় আর হৃদয় কেঁপে উঠে গুনাহর ভারে। আর জানেন কি, এই ইস্তিগফারই সেই আলো যেটা অন্ধকার আকাশ ভেদ করে নেমে আসে আপনার জীবনে, যার কারণে আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও, তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। সূরা নূহ। ইস্তিগফার মানেই মেঘ কেটে যাওয়া, মানেই আলোর পথে ফিরে আসা, মানেই আপনার কষ্টের দিন শেষ হওয়ার ইঙ্গিত। তাই শুধু মুখে না, আজ হৃদয় দিয়ে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। তবে তিনি তোমাদের জন্য প্রেরণ করবেন আকাশ থেকে প্রচুর বৃষ্টি, এবং তোমাদেরকে দান করবেন সম্পদ ও সন্তান, এবং তোমাদের জন্য তৈরি করবেন বাগানসমূহ, প্রবাহিত করবেন নদীসমূহ। সূরা নূহ। একটু ভেবে দেখুন, এটা কি কেবল গুনাহ মাফের কথা? না, এখানে আছে জীবনের সব চাহিদার উত্তর। বৃষ্টি মানে বরকত, সম্পদ মানে রিজিকের প্রশস্ততা, সন্তান মানে পারিবারিক শান্তি ও ভবিষ্যতের আশ্বাস, বাগান ও নদী মানে জীবনের স্থায়ী প্রশান্তি। এই আয়াতে আল্লাহ যেন আমাদের জীবন পরিকল্পনার চাবিকাঠি দিয়ে দিচ্ছেন। আর চাবিটা হল ইস্তিগফার। আপনি যখন সিজদায় গিয়ে বলেন, ইয়া আল্লাহ, আমায় মাফ করে দিন, তখন শুধু আপনার গুনাহ মাফ হচ্ছে না, আকাশে পরিবর্তন শুরু হচ্ছে, রিজিকের দরজা খুলছে, রহমতের বৃষ্টি নামছে, আপনার জন্য এমন কিছু তৈরি হচ্ছে যার কথা আপনি চিন্তাও করেননি। ইস্তিগফার হল এমন এক শক্তি যা অন্ধকার ঘরে আলো জ্বালাতে পারে, যা বন্ধ রাস্তা খুলে দিতে পারে, যা শুকনো হৃদয়ে আবার ভালোবাসা ফিরিয়ে আনতে পারে। শর্ত একটাই, আপনার আস্তাগফিরুল্লাহ যেন হয় হৃদয়ের গহীন থেকে, নকল নয়, আসল অনুশোচনার সঙ্গে। কেননা আল্লাহ পরম দয়ালু,
তিনি তো শুধু একটি অশ্রু দেখেই বদলে দেন আপনার তাকদীর। আপনার কেবল একটি সিজদা যথেষ্ট, যদি তা হয় আন্তরিকভাবে করা। তাই থেমে যেও না, ইস্তিগফার করতে থাকো, কারণ আসমান তখনই খোলে যখন হৃদয় কাঁদে। ইমাম হাসান আল বসরি রহিমাহুল্লাহ তাবিন যুগের এক মহান আলেম। তাঁর দরবারে একদিন ৩ জন ভিন্ন সমস্যা নিয়ে হাজির হলেন। প্রথম জন বললেন, হুজুর, অনেক দিন হল বৃষ্টি হচ্ছে না, জমি শুকিয়ে যাচ্ছে। দ্বিতীয় জন বললেন, আমার অনেক বছর হল কোনো সন্তান হয় না। তৃতীয় জন বললেন, আমার রিজিক এত কম যে পরিবার চালাতে পারি না। ৩ জনের সমস্যা আলাদা, কিন্তু ইমাম হাসান আল বসরি রহিমাহুল্লাহ তাদের ৩ জনকেই একটাই উত্তর দিলেন, ইস্তিগফার করো, অধিক করে করো। লোকজন অবাক। ৩টি আলাদা সমস্যা, কিন্তু সমাধান একই। তখন ইমাম হাসান আল বসরি কুরআনের আয়াত পড়ে শোনালেন, তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। তবে তিনি তোমাদের জন্য প্রেরণ করবেন আকাশ থেকে প্রচুর বৃষ্টি, এবং তোমাদেরকে দান করবেন সম্পদ ও সন্তান। সূরা নূহ। তিনি বললেন, তোমরা আলাদা আলাদা সমাধান খুঁজছ, অথচ কুরআন একটি পথই দেখিয়েছে, ইস্তিগফার। তাঁর কথাগুলোর মানে ছিল, বৃষ্টির অভাব হোক, সন্তানের আকাঙ্ক্ষা হোক, নাকি রিজিকের সংকট, এসবই হতে পারে আমাদের গুনাহের পরিণতি। আর গুনাহ দূর করার সবচেয়ে শক্তিশালী মাধ্যমই হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ইস্তিগফার এমন এক চাবিকাঠি, যা শুধু আসমান নয়, তাকদীরের বন্ধ দরজাও খুলে দেয়। একজন গরিব কৃষক, যিনি দিনের পর দিন রোদে পুড়ে হাল চাষ করে, কিন্তু ফলন পায় না, যদি সে অন্তর দিয়ে ইস্তিগফার করে, আল্লাহ তার মাটি থেকে ফসল ফলান, তার হাতে দেন বরকতের চাবি। এটাই ইস্তিগফারের রহস্য। তুমি যদি নিজের অবস্থান থেকে বদল চাও, তাহলে আল্লাহর দরবারে ফিরে যাও ইস্তিগফারের মাধ্যমে। কারণ গুনাহ মোচনের সাথেই আসে আল্লাহর বিশেষ রহমত। আমরা অনেকেই মনে করি, ইস্তিগফার বুঝি শুধু রমজানে পড়ার বিষয়, বা শুধু নামাজের শেষে অল্প একটু বলে শেষ করলেই চলবে। কিন্তু না, ভাই আমার, ইস্তিগফার কোনো একসময় পড়ার কিছু নয়। এটা আমাদের প্রতিদিনের আত্মিক ও মানসিক চিকিৎসা। আপনি দিনে কতবার শ্বাস নেন, ঠিক তেমনি আপনার রূহ বা আত্মাও প্রতিনিয়ত প্রশান্তি চায়, আল্লাহর নৈকট্য চায়। আর ইস্তিগফারই সেই শ্বাস, যে শ্বাসে আত্মা আবার বাঁচে। ইস্তিগফার মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা না। এর মানে হল, আপনি স্বীকার করছেন, হ্যাঁ, আমি ভুল করেছি। আপনি ফিরছেন সেই দরজার কাছে, যে দরজা কখনো বন্ধ হয় না, আল্লাহর দরজা। আপনি যখন ইস্তিগফার করেন, আপনার দোষগুলো আল্লাহর কাছে কবুল হয়। আর আল্লাহ বলেন, তোমার রব বলেছিলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির। ইস্তিগফার একমাত্র দোয়া, যা আপনি গুনাহ করে করে করলেও আল্লাহ শুনেন। বরং যতবার আপনি ফিরে আসেন, তিনি বলেন, আমার বান্দা ফিরে এসেছে। তুমি যদি মনে করো, আমি এত গুনাহ করেছি, এখন ইস্তিগফার করলেই কি কিছু হবে, তাহলে জেনে রাখো, ইস্তিগফার হল ঠিক সেই চাবি, যা দিয়ে বছরের পুরনো তালাও খোলা যায়। আল্লাহর কাছে ফেরার জন্য কখনো দেরি হয় না। তুমি যতই দূরে যাও, তোমার একবারের ইস্তিগফারেই তিনি তোমার কাছে ফিরে আসেন। তাই আজ এই মুহূর্ত থেকেই শুরু করো। হয়তো এই ইস্তিগফারেই শুরু হবে তোমার জীবনের নতুন আলো। ইস্তিগফার এমন এক দোয়া, যা কোনো নির্দিষ্ট সময়ে সীমাবদ্ধ নয়। তবুও কিছু সময় আছে, যখন ইস্তিগফার যেন আসমানের দরজায় আরও জোরে কড়া নাড়ে। চলো জেনে নিই সেই মুহূর্তগুলো, যখন ইস্তিগফার হয় সবচেয়ে প্রভাবশালী। ১. তাহাজ্জুদের সময়, রাতের শেষ তৃতীয়াংশে। তারা রাত্রিকালে খুব অল্পই ঘুমাত। ভোরবেলায় তারা ইস্তিগফার করত। সূরা আজ-জারিয়াত। রাতের গভীর নীরবতা, যখন চারপাশ ঘুমিয়ে থাকে, ঠিক তখন আসমান থেকে নেমে আসে এক বিশেষ রহমত।
এই সময়ে আপনি যদি সিজদায় পড়ে বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নিজে শোনেন, নিজ হাতে লেখেন, আমার বান্দা ফিরে এসেছে। 2 ফরজ সালাতের পর সালাত শেষে আপনি যখন কিছু সময় একান্তে কাটান, ঠিক তখনই আপনার আত্মা সবচেয়ে বেশি কোমল থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফরজ নামাজের পর 3 বার ইস্তিগফার করতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সহিহ মুসলিম। কারণ ইবাদতের মাঝে আমাদের মন যদি কখনো বিচ্যুত হয়, এই ইস্তিগফারই তা ঢেকে দেয়। 3 বৃষ্টি নামার সময় হাদিসে আছে 3টি সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তার একটি হল বৃষ্টির সময়। আবু দাউদ। বৃষ্টির ফোঁটা যখন জমিনে পড়ে, ঠিক তখন আপনি যদি বলেন আল্লাহ আমার ভুলগুলো মাফ করে দাও, তা আসমান পর্যন্ত পৌঁছে যায়। 4 জুমার দিনের শেষ ঘণ্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যাতে বান্দা যে দোয়া করে তা কবুল হয়। সহিহ বুখারী। এই সময়ে ইস্তিগফার করা মানে সপ্তাহের গুনাহ মুছে ফেলার সেরা সুযোগ। 5 গুনাহ করার পরপরই আপনি যদি কোনো ভুল করেন আর সাথে সাথেই ইস্তিগফার করেন, আল্লাহ তাৎক্ষণিকভাবে আপনার দিকে দয়া করে ফিরে আসেন। কুরআনে আল্লাহ বলেন, যারা কোনো গুনাহ করলে বা নিজের উপর জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং ইস্তিগফার করে, এবং তারা জেনে শুনে গুনাহের উপর স্থায়ী হয় না। সূরা আলে ইমরান। ইস্তিগফার হল শুধু মুখের কথা নয়, এটা হৃদয়ের কান্না, আত্মার বিনয় আর ভবিষ্যতের বদলানোর প্রতিজ্ঞা। তুমি যদি চাও জীবন বদলাতে, তাহলে আজ থেকেই শুরু করো। সকাল, দুপুর, রাত, যখনই পারো ইস্তিগফার করো। কারণ যতবার তুমি আস্তাগফিরুল্লাহ বলো, আল্লাহ ততবার তোমাকে আরেকবার নতুন করে শুরু করার সুযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি গোপন অস্ত্র শিখিয়েছেন, যা শুধু দুনিয়ার সমস্যাই দূর করে না, বরং জান্নাতের রাস্তাও খুলে দেয়। তিনি বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তাকে সকল সংকট থেকে মুক্তির রাস্তা দিবেন, প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে সে ধারণাও করতে পারবে না। সুনান আবু দাউদ। এই হাদিসে 3টি প্রতিশ্রুতি রয়েছে, প্রতিটি আমাদের জীবনের সবচেয়ে বড় চাহিদা। সংকটের সমাধান, যখন সব দিক বন্ধ মনে হয়। চিন্তার থেকে মুক্তি, মানসিক অশান্তি, উদ্বেগ ও দুশ্চিন্তা দূর করা। অচিন্তনীয় রিজিক, এমন দরজা খুলে দেওয়া যা আমরা কল্পনাও করি না। এই হাদিস কোনো সাধারণ কথা নয়, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবান থেকে বের হওয়া এক মহান সুসংবাদ। ভেবে দেখুন, আপনি শুধু প্রতিদিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ বললেন, আর আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে সাহায্য করলেন যেখানে আপনি কখনো আশা করেননি। ইস্তিগফার মানে শুধু ক্ষমা চাওয়া নয়, ইস্তিগফার মানে আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ককে পুনরায় জাগিয়ে তোলা। এটা আপনার হৃদয়ের শুদ্ধতা, চিন্তার ভার লাঘব আর দুনিয়া ও আখিরাতের সাফল্যের চাবিকাঠি। এখনই শুরু করুন। শুধু 1 মিনিট, শুধু কয়েকটি বাক্য। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমায় মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার কোনো সাধারণ দোয়া না, এটি কোনো মুখস্থ শব্দের খেলা নয়। এটি হল আল্লাহর দরবারে একজন বান্দার নিঃশর্ত আত্মসমর্পণ। এটি সেই চাবি যা বন্ধ হয়ে যাওয়া কপালের দরজা খুলে দিতে পারে। যেখানে সবাই না বলে, সেখানে আল্লাহ হ্যাঁ বলে দেন, এই ইস্তিগফারের বরকতেই। মানুষের হিংসা থেকে বাঁচায় ইস্তিগফার। কারণ যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তখন তিনি আপনাকে নিজ হেফাজতে নেন। কোনো মানুষের বদনজর, কোনো শত্রুর চক্রান্ত কিছুই আপনাকে ছুঁতে পারে না। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচায় ইস্তিগফার। শয়তান সর্বদা আপনার ঈমান, আপনার আত্মবিশ্বাস, আপনার শান্তি নষ্ট করতে চায়। কিন্তু ইস্তিগফার সেই ঢাল
যা শয়তানের সব অস্ত্র ভেঙে দেয়। নিজের পাপের ধ্বংসাত্মক পরিণতি থেকেও রক্ষা করে ইস্তিগফার। কারণ প্রতিটি পাপের পেছনে থাকে এক একটি বিপদ। কখনো মানসিক ভার, কখনো রিজিকের সংকোচন, কখনো সম্পর্কের ভাঙন। ইস্তিগফার সেই আগুন নেভায় যা আমরা নিজেরাই পাপ দিয়ে জ্বালিয়ে তুলি। যখন রাতের নির্জনতায় আপনি একা থাকেন, চারপাশে সবাই ঘুমিয়ে পড়ে, সেই মুহূর্তেই আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি শোনেন। আপনি হয়তো শুধু বললেন, আস্তাগফিরুল্লাহ, আর সেই এক বাক্যই আপনার ভাগ্য বদলে দিল। ইস্তিগফার মানে শুধু ক্ষমা চাওয়া না। ইস্তিগফার মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া। আপনার জীবনে যদি অন্ধকার নামে, সমাধান খুঁজে না পান, তবে এক কাজ করুন, প্রতিদিন 100 বার বলুন, আস্তাগফিরুল্লাহ আল্লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও সমস্ত কিছুর ধারক। আমি তাঁর কাছে তাওবা করি। বন্ধুরা, এই ইস্তিগফারই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানোর দোয়া। এই একটি দোয়া আপনাকে দিতে পারে এমন শান্তি, যেটা লাখ টাকার চিকিৎসা বা 1000 মাইলের ভ্রমণও দিতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে কেবল মুখে নয়, হৃদয় থেকে ইস্তিগফার করার তৌফিক দিন। কারণ ইস্তিগফার শুধু একটি শব্দ না, এটি আসমান থেকে রহমত নামানোর সেই শক্তিশালী চাবিকাঠি। আস্তাগফিরুল্লাহ। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করুন প্রিয়জনদের সাথে। কমেন্টে লিখে ফেলুন, আস্তাগফিরুল্লাহ, যেন অন্যরাও অনুপ্রাণিত হয়। সাবস্ক্রাইব করুন এসেন্স অব ইসলাম, আত্মার খোরাকের জন্য।